Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আমরা এতদিন টেন্সের বেসিক ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি, টেন্স কিভাবে কাজ করে সেটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা টেন্সটাকে কিভাবে কাজে লাগাতে পারি। এই ভিডিওগুলোর তিনখানা পার্ট থাকবে। এই তিনখানা পার্ট দেখা হলে আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি যে টেন্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। আর টেন্স নিয়ে যদি কোনো ভয় না থাকে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ভয় থাকার কিন্তু কোনো কথা নয়। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মেইন হচ্ছে টেন্স, বেস হচ্ছে আমরা যেটা বলি জিরো, বেস সেটা হচ্ছে টেন্স। সো আমরা কি করব, আমরা এখানে প্রতিটা টেন্সকে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। যখনই আমরা টেন্সগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব আমাকে তিনখানা জিনিস মাথায় রাখতে হবে। তিনখানা জিনিস। কি কি তিনখানা জিনিস? ফার্স্ট হচ্ছে আমাকে জানতে হবে যে স্ট্রাকচার কি। স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে সিচুয়েশন, কোন সিচুয়েশনে ইউজ করব। আর থার্ড হচ্ছে কিওয়ার্ড। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে সেন্টেন্স কিভাবে বানাবো। কথা বলতে গেলে তো সেন্টেন্স বানাতে হবে, সেন্টেন্স কিভাবে বানাবো সেটা হচ্ছে স্ট্রাকচার। সিচুয়েশন হচ্ছে কি, আমরা এখানে শিখছি কি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ, মানে কোন সিচুয়েশনে আমরা কোন ধরনের কথা বলবো, কোন ধরনের টেন্স ইউজ করবো সেটা আমরা দেখবো। অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো যখন আমরা ইউজ করি সেগুলো ইউজ করার সময় পার্টিকুলার একটা টেন্সই ইউজ করি, এবং স্পোকেনের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে ভাইটাল জিনিস। ঠিক আছে, আজকে আমরা তিনখানা টেন্স নিয়ে কথা বলবো: প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট অ্যান্ড ফিউচার ইনডেফিনাইট। ইনডেফিনাইট মানে বলেছিলাম কি, যে কাজটা পারফেক্টও না, কাজটা কন্টিনিউয়াসও না। এই দুটো জিনিস কিন্তু আমরা শিখেছিলাম, মানে ওই দুটো দিয়ে ডিফাইন করতে পারছি না বলে এটাকে বলছি ইনডেফিনাইট। আমরা কি বললাম? আমরা বললাম যে যখন আমরা ইন্ডিভিজুয়াল একটা টেন্সকে পড়বো তখন আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্ট্রাকচার, সিচুয়েশন অ্যান্ড কিওয়ার্ড। রাইট নাও, এই যে স্ট্রাকচার, স্ট্রাকচারের আবার তিনখানা জিনিস আছে। একটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার, একটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, একটা হচ্ছে কোয়েশ্চেন। রাইট, এই যে পজিটিভ, পজিটিভ মানে কি? হ্যাঁ বাচক বাক্য। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে না বাচক বাক্য। আর কোয়েশ্চেন মানে আমি কিছু জিজ্ঞাসা করছি। সিম্পল ব্যাপার, এগুলো আমরা জানি। নাও স্ট্রাকচার গুলো একবার আমরা দেখে নেবো। এখানে প্রেজেন্ট ইনডেফিনাইটের কথা বলছি। প্রেজেন্ট ইনডেফিনাইট স্ট্রাকচার কি হবে? একটা ভার্ব নেব, গো, মানে কাজটা হচ্ছে গো, আগেই বলেছিলাম কাজটা গো, কে করছে না? আই করছে। আই গো, কোনো চেঞ্জ করছি না, গোটা গোই থাকছে। গোটা গোয়িং গো হচ্ছে না, গন হচ্ছে না, ওয়েন্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জাস্ট গো। আই গো টু স্কুল। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার পজিটিভ। এটা হচ্ছে আমার পজিটিভ। রাইট, নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে একটা ডু নট চলে আসবে, একটা ডু নট চলে আসবে। কেন ডু নট আসছে? এখানে গো আছে আর এখানে আছে আই, আইটার জন্য ডু নট আসছে। যদি আই এর জায়গায় অন্য কিছু থাকতো, হি থাকতো, শি থাকতো, তখন আমরা বলতাম ডাজ নট। রাইট, আই ডু নট গো টু স্কুল। রাইট, কোয়েশ্চেন কি হবে? কোয়েশ্চেন, এই যে ডুটা আছে, এই যে ডুটা আছে, ডুটা সামনে চলে আসবে। ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। রাইট, তাহলে স্ট্রাকচার কি হলো? পজিটিভ স্ট্রাকচার হচ্ছে কি, ভার্ব থাকছে, তার আগে সাবজেক্ট থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তারপর বাকি যা কিছু আছে গো টু স্কুল। আই ডু নট গো টু স্কুল, এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর এটা হচ্ছে কি, ডু আই গো টু স্কুল, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা হলো আমার স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইটের। এখন আমরা সিচুয়েশনটা দেখবো, কোন সিচুয়েশনে তাহলে এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব, কোন সিচুয়েশনে বলবো। যখন আই গো টু স্কুল বলছি, এটার মানে হচ্ছে কি, আমি একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের কথা বলছি, বা রেগুলার আমি কোনো একটা কাজ করছি সেটার কথা বলছি। এখানে যেরকম গো আছে, মানে যাওয়ার কথা বলছি। কোথায় যাই? না স্কুলে যাই। কে যায়? আমি যাই। আই গো টু স্কুল মানে হচ্ছে আমি রেগুলার স্কুলে যাই, আমি রেগুলার স্কুলে যাই, এটা আমার হ্যাবিট। বোঝা যাচ্ছে? এটা আমার হ্যাবিট, এটা আমার অভ্যেস। রাইট, সেম ওয়েতে আই ডু নট গো টু স্কুল মানে এটাও আমার হ্যাবিট, এটা আমার হ্যাবিট। সো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের কথা বলছি তখন কিন্তু আমরা অভ্যেসের কথা বলছি, আমার হ্যাবিটের কথা বলছি। এখানে সিচুয়েশন কিন্তু একটাই, আমরা এখন কথা বলার সময় মোস্টলি আমরা একটা সিচুয়েশন ইউজ করি,
যে আমি যখন আমার অভ্যেসের কথা বলবো তখন আমার প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে কথা বলবো। তার মানে কি? তার মানে হচ্ছে একটা বিশাল বড় জায়গা আমরা পেলাম কি না, আমরা যখন ডেইলি রুটিনের কথা বলি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি ডেইলি বেসিসে, আমি সবকিছু কিন্তু এই একটা টেন্স নিয়ে কথা বলতে পারবো। তার মানে কি? তার মানে আমরা প্রচুর ভোক্যাবুলারি শেখার জায়গা আছে এখানে, এবং ওই ভোক্যাবুলারি গুলো শিখলে কি হবে, আমি ডে টু ডে লাইফে যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমার অলমোস্ট সবকিছু কভার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো স্ট্রাকচার কি হলো? স্ট্রাকচার হলো ভার্ব, তার আগে সাবজেক্ট এলো, রাইট? নেগেটিভ হলে কি? নেগেটিভ হলে ভার্ব, তার আগে ডু নট আসবে, তার আগে সাবজেক্ট আসবে। আর কোয়েশ্চেন হলে কি হবে? ডু আই, ডুটা আগে চলে আসবে। আর সিচুয়েশন কি হলো? সিচুয়েশন হচ্ছে একটাই সিচুয়েশন, যেটা হচ্ছে রেগুলার হ্যাবিট, মানে প্রত্যেক দিনে আমার যেটা অভ্যেস সেটাকে নিয়ে আমি কথা বলছি। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে নেবো। আরেকটা এক্সাম্পল নিলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, রাইট? আরেকটা সেন্টেন্স নিচ্ছি, হি ওয়েকস আপ আর্লি। হি ওয়েকস আপ আর্লি। ভার্ব কি? ভার্ব হচ্ছে এই যে ওয়েক আপ, এটা হচ্ছে ভার্ব। কে কাজটা করছে? না, হি করছে, রাইট? ওয়েক আপ, এটার কোনো চেঞ্জ হয়েছে? না, ওয়েক আপটার কোনো চেঞ্জ হয়নি, ভার্বটা এরকমই সেম ভার্বটাকে এনে আমি বসিয়ে দিয়েছি। বাট একটা এস এসছে, কেন এস এসছে? হি আছে বলে, রাইট? হি ওয়েকস আপ আর্লি। তো এটা হচ্ছে আমার পজিটিভ স্ট্রাকচার, রাইট? নেগেটিভে কি? নেগেটিভ হি আছে সেজন্য ডাজ নট হচ্ছে, ডাজ নট ওয়েক আপ আর্লি, সরি এখানে একটা ফুল স্টপ হবে, হি ডাজ নট ওয়েক আপ আর্লি। আর কোয়েশ্চেন কি হবে? কোয়েশ্চেন হবে ডাজ হি ওয়েক আপ আর্লি। কোয়েশ্চেন হবে ডাজ হি ওয়েক আপ আর্লি, ডু বা ডাজটা আগে চলে আসছে। এটা হলো আমার স্ট্রাকচার। স্ট্রাকচার ঠিক আছে, বোঝা গেছে? সিচুয়েশন, কোন সিচুয়েশন ইউজ করবো বললাম, একটাই সিচুয়েশন আছে। কি সিচুয়েশন আছে? না, ডেইলি রুটিনের কথা বলছি, হ্যাবিচুয়াল একটা অ্যাকশনের কথা বলছি। হি ওয়েকস আপ আর্লি, এটার মানে কি? সে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠে, রাইট? সে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠে, এখানে আর্লি ইন দ্য মর্নিংও বলতে পারি, রাইট? সো হি ওয়েকস আপ আর্লি মানে সে সকালে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে, এটা তার হ্যাবিট, এটা তার অভ্যেস, রাইট? নেগেটিভ করলে কি হবে? হি ডাজ নট, মানে এটা তার অভ্যেস নয়, আমি বলছি এটা ওর অভ্যেস নয়, ও লেটে ওঠে, রাইট? সেটা তার অভ্যেস, রাইট? হি ওয়েকস আপ লাইট। ঠিক আছে, কোয়েশ্চেন করলে কি হবে? কোয়েশ্চেন ডাজ হি ওয়েক আপ আর্লি, আমি তাকে জিজ্ঞেস করছি সে কি সকালে ওঠে, এটা কি তার অভ্যেস? তো সিম্পল ব্যাপার। স্ট্রাকচার হচ্ছে কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর বাকি যা কিছু আছে। নেগেটিভ হলে সাবজেক্ট, ডু নট বা ডাজ নট, তারপর বাকি যা কিছু আছে। কোয়েশ্চেন হলে ডু বা ডাজটা আগে চলে আসবে, তারপর বাকি যা কিছু। সিচুয়েশন একটাই, হ্যাবিট বা অভ্যেসের কথা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করি। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কি সেটা? সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? এমন কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে যেগুলো যখনই আমরা ইউজ করব, ওই ওয়ার্ডগুলো যখনই কথা বলার সময় ইউজ করব, আমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ইউজ করতে হবে। মানে কি হলো, ব্যাপারটা আমাদের জন্য আরেকটু ইজি হয়ে গেল। যখনই এই ওয়ার্ডগুলো আসবে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা ইউজ করব। কোন ধরনের ওয়ার্ড একটু দেখে নেব। একটা সেন্টেন্স বললাম যে আই গো টু দ্য মার্কেট। আই গো টু দ্য মার্কেট, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আই গো টু দ্য মার্কেট, এটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে দিই কোনো প্রবলেম নেই, মানে আমি মার্কেটে যাই, প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিন যাই। না, আমি যদি বলি কখন যাই, বা আমি আরেকটু ব্যাপারটাকে প্রিসিজন দিলাম, মানে ব্যাপারটাকে আরেকটু সময়টাকে বোঝানোর চেষ্টা করলাম যে কখন যাই, তখন কি হবে? তখন বলবো আই গো টু দ্য মার্কেট এভরি ডে। মাথায় রাখতে হবে এই এভরি ডে দুটো আলাদা ওয়ার্ড। এভরি ডে বলে আরেকটা আলাদা ওয়ার্ড হয়, সেটা কিন্তু অন্যভাবে ব্যবহার করি। এখানে বলছি এভরি ডে, রাইট? আই গো টু দ্য মার্কেট এভরি ডে মানে আমি কি প্রত্যেক দিন যাই, রাইট? সো যখনই আমি এভরি ডে ইউজ করবো, তখনই কি আমাকে মাথায় রাখতে হবে যে আমার গো আসবে, আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো বা প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ করবো। সেম ওয়েতে বলতে পারি যে এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকালে যাই, এভরি মর্নিং। আর কি বলতে পারি? আর বলতে পারি এভরি উইক, বলতে পারি যে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে যাই, আমি সপ্তাহে একবার করে যাই, এভরি উইক আই গো টু দ্য মার্কেট এভরি উইক। আমি বললাম মাসে একবার করে যাই, এভরি মান্থ। বছরে একবার করে যাই, এভরি ইয়ার। ঠিক আছে,
আরো কিছু নিতে পারি, কি বলতে পারি, ফ্রিকুয়েন্টলি বলতে পারি, ফ্রিকুয়েন্টলি বলতে পারি যে আমি মাঝে মাঝে মার্কেটে যাই, রাইট। আমি বলতে পারি সেলডম বলতে পারি, সেলডম মানে খুব কম যাই, সেলডম মানে খুব কম যাই, রাইট। সো আমি এই ধরনের ওয়ার্ড আমরা কিন্তু ইউজ করতে পারি। যখনই ফ্রিকুয়েন্টলি ইউজ করবো তখনই আমাকে মাথায় রাখতে হবে যে আই গো বলতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের কথা বলতে হবে, রাইট। সেম ওয়েতে আমি ডু নটও বলতে পারি, আই ডু নট গো টু দ্য মার্কেট এভরি ডে, আই ডু নট গো টু দ্য মার্কেট এভরি মর্নিং, আই ডু নট গো টু দ্য মার্কেট এভরি মান্থ, এভরি উইক, এভরি ইয়ার, রাইট। ফ্রিকুয়েন্টলি, সেলডম, এরকম বলতে পারি ওয়ান্স ইন আ উইক, যে উইকে একবার, ওয়ান্স ইন আ উইক, ওয়ান্স ইন আ মান্থ, ওয়ান্স ইন আ ইয়ার, রাইট। এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু, এই ধরনের ফ্রেজগুলো বা এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। যখনই এগুলো ইউজ করবো তখন আমাকে সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। কেন কেন এই ওয়ার্ডগুলো, এটার মানেই হচ্ছে কি, মানেই হচ্ছে হ্যাবিট বা অভ্যেস, আর হ্যাবিট বা অভ্যেস মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আশা করি ব্যাপারটা পুরো বোঝা গেছে। এরপর আমরা কথা বলবো পাস্ট ইনডেফিনাইট নিয়ে। পাস্ট ইনডেফিনাইট মানে কি? পাস্ট ইনডেফিনাইট মানে কাজটা পাস্টে, পুরানো কাজ, রাইট। স্ট্রাকচার কি? সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, স্ট্রাকচার, সিচুয়েশন অ্যান্ড কিওয়ার্ডস। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে এখানে যে ভার্বটা ছিল গো, প্রেজেন্টে নিয়েছিলাম গো, সেটা হয়ে গেল পাস্টে, গো, ওয়েন্ট, গন। তো ওয়েন্ট হচ্ছে আমার পাস্ট ফর্ম, ওয়েন্ট কে গিয়েছিল না, আই ওয়েন্ট টু স্কুল, রাইট। আই ওয়েন্ট টু স্কুল। যদি নেগেটিভ করে এটা হলো আমার পজিটিভ, আই ওয়েন্ট টু স্কুল, রাইট। নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে আই ডিড নট গো, এই যে ডু ছিল, ডুটা ডিড হয়ে গেল, সেজন্য এখানে গো চলে এলো, আর ওয়েন্ট নিলাম না। এটা একটা খুব কমন মিস্টেক, সবারই হয়। আই ডিড নট যখন লিখছি তখন গো টু স্কুল হয়ে যাবে, আই ডিড নট গো টু স্কুল মানে আমি স্কুলে যাইনি। কোয়েশ্চেন করলে কি হবে? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, মানে ডিডটা চলে আসছে সামনে, ডিড আই গো টু স্কুল। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। সো এটা হলো আমার নেগেটিভ, আর এটা হলো কি কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর এই যে সেন্টেন্সটা, এটার মানে কি তাহলে? না, পাস্টের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাস্টের কথা যখন বলছি, পাস্টের কাজটা একবারেরও হতে পারে, একবার হয়েছে এমনও হতে পারে, আবার পাস্টের অভ্যেসের কথাও বলতে পারি। বোঝা যাচ্ছে? পাস্টে একবার হয়েছে এমন কাজের কথাও বলতে পারি, আর পাস্টে অভ্যেসের কথাও বলতে পারি। প্রেজেন্টে যেরকম শুধু আমরা কি বলছিলাম, অভ্যেসের কথা, বাট পাস্টে অভ্যেসও হতে পারে বা একবার কাজ হয়েছে সেরকম, রাইট। আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম, কোনো একটা সময় গিয়েছিলাম, রাইট। আই ডিড নট গো টু স্কুল মানে আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দেখে নেবো, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। হি ওক আপ আর্লি মানে সে ঘুম থেকে উঠেছিল সকালে। হি ওক আপ আর্লি, কেন ওক হচ্ছে? ভার্বটা ছিল ওয়েক, ওয়েক এর পাস্ট ফর্ম হচ্ছে ওক, সেজন্য হি ওক আপ আর্লি, রাইট। হি ডিড নট ওয়েক আপ আর্লি, এই যে ডিড হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? ওয়েক হয়ে যাবে, রাইট। যেটা সাবজেক্টের সাথে থাকবে সেটা আমার চেঞ্জ হবে, রাইট। হি ডিড নট ওয়েক আপ আর্লি মানে সে সকালে ওঠেনি। ডিড হি ওয়েক আপ আর্লি, আমি কাউকে জিজ্ঞেস করি ডিড হি ওয়েক আপ আর্লি, সে কি উঠেছিল? তখন কি হচ্ছে? তখন সেটা হয়ে যাচ্ছে পাস্টের কথা, রাইট। এবং তাকে আমি জিজ্ঞেস করছি সে সকালে উঠেছিল কিনা, রাইট। স্ট্রাকচার কি হচ্ছে? ডিডটা আমার আগে চলে আসছে, এই ডিডটা এটা জাস্ট আগে চলে আসছে, আর কিচ্ছু না, ঠিক আছে। এরপর আসছে আমাদের সেই ইন্টারেস্টিং ব্যাপার যে কিওয়ার্ডস, কোন কোন কিওয়ার্ডস আমরা ইউজ করলে পাস্ট ইনডেফিনাইট ইউজ করব। সিম্পল ব্যাপার, একটা সেন্টেন্স নিচ্ছি, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, এখানে ফুল স্টপ দিয়ে দিলে আমার সেন্টেন্স কমপ্লিট, রাইট। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, কোনো প্রবলেম নেই। বাট আমাকে যদি বলতে হয় যে আমি কবে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, তখন আমাকে কি করতে হবে? কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। এবং ব্যাপারটা আমরা একটু উল্টো হয় ভাববো যে এই কিওয়ার্ডটা ইউজ করছি মানে এটা পাস্ট হচ্ছে। কিভাবে? যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট বলতে পারি ইয়েস্টারডে, গতকাল গিয়েছিলাম, রাইট। ইয়েস্টারডে বলছি, একবার গিয়েছিলাম ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে বলতে পারি যে গতকালের আগের দিন গিয়েছিলাম, কোনো প্রবলেম নেই, রাইট। ব্যাপারটা আরেকটু ভালো ক্লিয়ার হচ্ছে সেন্টেন্সটা।
আমি লাস্ট উইক বলতে পারি যে লাস্ট উইক মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট লাস্ট উইক। আর কি বলতে পারি, লাস্ট মান্থ বলতে পারি, লাস্ট ইয়ার বলতে পারি, রাইট? তো যখন আমরা এই ধরনের সেন্টেন্স, এই ধরনের ফ্রেজেস বা এই ধরনের ওয়ার্ডস ইউজ করব, তখন কি সেগুলো পাস্টকে রিপ্রেজেন্ট করে এবং সেজন্য আমরা পাস্ট সিম্পল ইউজ করছি। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আশা করি বোঝা যাচ্ছে। এরপর আমাদের আসছে মোস্ট কনফিউজিং পার্ট, এখানে যেটা আমরা অনেক সময় বইয়ে খুব ক্লিয়ারলি মেনশন থাকে না, সেটা এখানে দেখে নেবো ব্যাপার। যে আমি একটা সেন্টেন্স নিলাম, আই স আ মুভি ইয়েস্টারডে। আই স আ মুভি ইয়েস্টারডে। আপনি বলুন এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? কাজটা কবার হয়েছে? আপনি বলছেন ইয়েস, একবার হয়েছে, কারণ ইয়েস্টারডে আছে, রাইট? ইয়েস্টারডে মানে কি একবারের কথা বলছি। আই স আ মুভি ইয়েস্টারডে, কালকে আমি একবার দেখেছি, রাইট? বাট আমি যদি বলি যে উই সোয়াম, সোয়াম হচ্ছে সুইম, সোয়াম সুইমের পাস্ট ফর্ম, উই সোয়াম আ লট, কখন না, when we were on holiday, যখন আমরা কোনো একটা কোথাও ঘুরতে গেছিলাম, হলিডেতে গেছিলাম, তখন কি আমরা প্রচুর সাঁতার কেটেছিলাম। একবার কেটেছিলাম? যতদিন ছিলাম, যে কদিন ছিলাম সে কদিন রেগুলার সাঁতার কেটেছি, সকালে কেটেছি, বিকেলে কেটেছি, সন্ধ্যেতে কেটেছি, রাইট? মাল্টিপল টাইম, হ্যাবিটের মতো হয়ে গেছিল ওই কদিনের জন্য, রাইট? তো আমাকে বুঝতে হবে যে এই যে কিওয়ার্ড, এটা কি ইয়েস্টারডে মানে একবারের কাজ বলছি, রাইট? আমি যদি বলি যে লাস্ট নাইট, সেম ব্যাপার, একবারের কথা হচ্ছে। বাট এখানে কি বলা হচ্ছে, when we were on holiday, আমরা যখন হলিডেতে ছিলাম, রাইট? তাহলে কি হচ্ছে, তখন বলছি তো আমাকে এখানে সেন্সটা বুঝতে হবে যে সেন্টেন্সটা কি বলতে চাইছে বা আমি কি বলতে চাইছি, সেইভাবে আমি সেন্টেন্সটা ফ্রেম করব। বোঝা গেছে? আমি কাউকে জিজ্ঞেস করলাম, ডিড ইউ প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট when you were a kid? when you were a kid, did you play a musical instrument? তুমি কি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে? একবার বাজাতে না, অভ্যেস ছিল, মানে তুমি কি বাজাতে রেগুলারলি? তো সেটাই আমি জিজ্ঞেস করছি। তখন কি হচ্ছে, ডিড ইউ প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট when you were a kid? বোঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে, ইউজ করছি সিম্পল পাস্ট, কথা বলছি কি হ্যাবিটের। এখানে ইউজ করছি সিম্পল পাস্ট, কথা বলছি কি একবার হয়েছে এমন কাজের। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার আমরা ফিউচার নিয়ে কথা বলবো। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট সেম ব্যাপার, স্ট্রাকচার, সিচুয়েশন, কিওয়ার্ড। স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে কি, ভার্ব হচ্ছে গো, রাইট? ভার্ব হচ্ছে গো, কে যাচ্ছে না আই যাচ্ছে, এখানে মাঝে একটা উইল চলে আসবে। কথা বলার সময় আমরা কিন্তু উইল ইউজ করি। তো আই উইল গো টু দ্য মার্কেট, আই উইল গো টু দ্য মার্কেট। কথা বলার সময় বলবো আইল গো টু দ্য মার্কেট, আইল গো টু দ্য মার্কেট, রাইট? So I will go to the market. নেগেটিভ করলে কি হবে, I will not go to the market. will এর পর চলে আসবে not, কথা বলার সময় বলবো I won't go to the market, right? and question করব, will I go to the market? will I go to the market? বোঝা গেছে? সো পজিটিভে হচ্ছে I will go to the market, নেগেটিভ I will not go to the market, question will I go to the market? এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এখানে আরেকটা এক্সাম্পল দেখে নেব। কি দেখবো, হি উইল ওয়েক আপ আর্লি, হি উইল ওয়েক আপ আর্লি, রাইট? আই, উই, হি, সি, উই, যাই হোক সেখানে আমরা উইল ইউজ করবো। হি উইল ওয়েক আপ আর্লি, রাইট? নেগেটিভ কি হবে, হি উইল নট ওয়েক আপ আর্লি। কোয়েশ্চেন কি হবে, উইল হি ওয়েক আপ আর্লি, উইল হি ওয়েক আপ আর্লি, রাইট? এটা হচ্ছে আমার স্ট্রাকচার, কার স্ট্রাকচার না, ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার, রাইট? আমরা ইউজুয়ালি শ্যাল বা উইল ইউজ করি লেখার ক্ষেত্রে, বলার সময় আমরা সবসময় উইল ইউজ করি। এটা হলো আমার স্ট্রাকচার। সিচুয়েশন কি, কোন সিচুয়েশন ইউজ করি? আমরা এখন ফিউচার প্রেডিকশনের কথা বলি, এটা ভীষণই সিম্পল একটা ব্যাপার। ফিউচার প্রেডিকশনের কথা বলি মানে ফিউচারে কোনো কিছু বললে, যখন আমরা কোনো কিছু গেস করছি ফিউচার সম্পর্কে বা ফিউচারে কোনো কিছু হবে এরকম একটা আন্দাজ করছি, তখন কিন্তু আমরা ফিউচার ইনডেফিনাইট ইউজ করি। একটাই স্ট্রাকচার, একটাই সিচুয়েশন। ফিউচার ইনডেফিনাইট মানে আমরা যখন ফিউচারের কোনো কিছু নিয়ে কথা বলছি বা ফিউচারে কোনো কিছু হবে এরকম এক্সপেক্ট করছি, তখন কিন্তু আমরা ফিউচার ইনডিফিনাইট ইউজ করি। ঠিক আছে? এখানে কি, হি উইল ওয়েক আপ আর্লি মানে কি সে সকালে ঘুম থেকে উঠবে, রাইট? হি উইল নট ওয়েক আপ আর্লি মানে সে উঠবে না। উইল হি ওয়েক আপ আর্লি, সে কি উঠবে, রাইট? খুব সিম্পল, আমরা মোটামুটি সবাই এটা জানি, এটা কোনো কমপ্লিকেটেড ব্যাপার নয়। না, আমাদের সেই কিওয়ার্ডস নিয়ে কথা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস। ফিউচার ইনডেফিনাইটের কিওয়ার্ড কি কি?
আমি একটা সেন্টেন্স নিয়েছি, হি উইল গো টু দ্য মার্কেট, আমি এখানে ফুল স্টপ করে দিলাম, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল, কোনো প্রবলেম নেই। হি উইল গো টু দ্য মার্কেট, রাইট? বাট আমি যদি বলি যে হি উইল গো টু দ্য মার্কেট টুমরো, ব্যাপারটা শুনতে আর একটু ক্লিয়ার হচ্ছে, সেন্টেন্সটা মানেটা স্পষ্ট হচ্ছে। হি উইল গো টু দ্য মার্কেট টুমরো, টুমরো যখন ইউজ করবো তখন আমরা ফিউচার ইনডেফিনাইট ইউজ করতে পারি। আর কি কি করতে পারি? ডে আফটার টুমরো বলতে পারি, টুমরোর পরের দিন বলতে পারি, ডে আফটার টুমরো, রাইট? হি উইল গো টু দ্য মার্কেট নেক্সট উইক বলতে পারি, নেক্সট মান্থ বলতে পারি, নেক্সট ইয়ার বলতে পারি, রাইট? ফিউচারে যে কোনো টাইমকে আমরা যখন রেফার করবো তখন কি করবো? তখন আমি ফিউচার ইনডেফিনাইট ইউজ করবো। খুব সিম্পল ব্যাপার। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো ডাউট থাকে, কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে একটু কমেন্ট করে দিন নিচে, আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে পুরো ব্যাপারটাকে আরেকবার ক্লিয়ার করার। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।